হযরত আলী একদিন বাড়ি গেল, ফাতেমাকে বলল, ফাতেমা তোমার কি অসুস্থ হয়েছে বলো বলো। ওই সময় ফাতেমা বলল, প্রাণের স্বামী আমার শরীর বড় অসুস্থ হয়েছে। অন্যান্য বাড়িরা বিবিরা অসুস্থ হলে স্বামীদের কাছে কিছু খেতে চায়। ও প্রাণের স্বামী নবীর জামাই আলী, আমি তোমার স্ত্রী, আমি ফাতেমা বলছি, আমার শরীরটা বড় খারাপ, আমার ইচ্ছা হয়েছে কয়েকটা আনার ফল খাওয়ার। আপনি যদি একটা আনার ফল এনে দিতেন। আনার ফল বর্তমান সময় একটা ফলের নাম, সে যুগের নাম ছিল আনার, যে বর্তমান যার নাম হলো ডালিম। এখন আপনারা বলেন হসপিটালে কেউ পড়ে রয়েছে, আপনার ডালিম কিনে নিয়ে যাবেন না যাবেন না? জানতো নাকি? আর নিজের বিবি যদি বলে একটা ডালিম খাবো, আনবেন না আনবেন না? কথা বলেন ভাই, আনবেন। আলী শুনলেন যে ফাতেমা একটা আনার ফল খেতে চেয়েছে, আলী আর দেরি করলেন না, পয়সা নেই কাছে, গরিব, তিনি মদিনার বাজারে চলে গেলেন। মানুষকে বললেন, বাবা আমার একটু কাজে নাও না। সবাই বললো নবীর জামাই আলীকে কাজে নেবে, একটা মান সম্মান, কেউ নিতে চায় না। অবশেষে একজন কাজে নিলেন, আলী খাটলেন, খেটে সন্ধ্যা পর্যন্ত যা হলো মাত্র একটা আনার ফল খেলার টাকা। আর আলী ওই টাকাটা নিয়ে আনার ফল কিনে বাড়িতে নিয়ে আসছেন। বাইরে বাবাজিরা, মহান আল্লাহ পরীক্ষা শুরু করে দিল। আলীর কাছে একজন ফেরেশতা পাঠিয়ে দিল। ফেরেশতা মানুষের রূপ ধারণ করে আলীকে বলল, আলী রে, আমার শরীর বড় খারাপ, আনার ফল তোমার কাছে যদি থাকে আমাকে একটু দাও না, আমি খেতে চাই। আলী চিন্তা করলেন, সর্বনাশ, যে আল্লাহর কাছে কোনো জিনিস মানে কোনো অবস্থা থাকে না, যে আল্লাহর কাছে কোনো জিনিস চাপা থাকে না। আমি আলী, আমার কাছে একটা আনার ফল আছে, পৃথিবীর কোনো মানুষ দেখে না, কেউ দেখতে পাইনি, কিন্তু ব্যক্তি কি করে বলল, আর আমি যদি তাকে না দিয়ে তাড়িয়ে দেই আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো না। ঠিক বললেন না ভুল বললেন? কথা বলেন বাবু। আমাদের সমাজে যদি টাকা পয়সা থাকে, মাদ্রাসার জন্য 100 টাকা চায়, মাথা গুজে পড়ে বসে থাকে, দেবই না। আপনার এলাকায় তেমন মানুষ নেই আমি জানি, যদি থাকতো আমার মনে হয় এরকম মাদ্রাসা মসজিদ চলা সহজ মানে কঠিন হয়ে যেত। আমি শুনেছি এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের জীবন দিয়ে মাদ্রাসা মসজিদটাকে ভালোবাসেন। আর আপনারা লিখে রেখে দেন, আল্লাহর কসম খেয়ে বলছি, আপনি মারা যাবেন, বাড়ি আপনার কাজে আসবে না, বিবি বাচ্চা কাজে আসবে না, আপনি মরে যাওয়ার পর এই মাদ্রাসা মসজিদের সহানুভূতি সাহায্য থাকলেই আপনি কবরে শুয়ে শুয়ে এই সওয়াবগুলো পাবে, যতদিন এই মাদ্রাসা মসজিদ জারি থাকবেন। জোরে বলবেন সুবহানাল্লাহ, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আলী এবারে চিন্তা করছেন, সেই তো আনার ফল না দিলে আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো না। ব্যাগ থেকে আনার ফল বাল করলেন, কাটলেন, অর্ধেক তাকে দিয়ে দিলেন, আর অর্ধেক নিয়ে যাচ্ছেন কার জন্য? ফাতেমার জন্য। বাইরে বাবাজিরা লক্ষ্য করে দেখেন, এতটা ভালোবাসা ফাতেমার জন্য যে নিয়ে যাচ্ছে। এখন রাস্তার আরো কিছু যাওয়ার পরে ওই মানুষ রূপে উনি আবার বললেন, আলী রে, আমার শরীরটা বড় খারাপ ছিল, অর্ধেক আনার ফল আমাকে যেই দিয়েছে, খাবার পরে শরীরটা একটু সুস্থ দেখেছে, হে আলী রে, আর অর্ধেক আনার ফল তোমার কাছে রয়ে গেছে, তুমি যদি অর্ধেকটা আমাকে দিয়ে দিতে আমি খেয়ে আরো সুস্থতা বোধ করতাম, তুমি কি দেবে? আলী বললেন, হায় রে হায়, আমার ফাতেমা চেয়েছিল খাবার জন্য, আমি ফাতেমাকে আর দিতে পারলাম না, একে যদি না দিই তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো না। কিন্তু বর্তমান সমাজে যদি হয় তাকে এক ধাক্কা দিয়ে তাড়িয়ে দেব, বউ খেতে চেয়েছে, ঠিক না বে ঠিক? তবে আপনাদের এই গানি রাইট মানুষ নেই ওরকম, দিয়ে দেবে আবার মনে হয়। আলী অর্ধেকটা দিয়ে দিলেন, দিয়ে এবার আলী খালি হাতে যাচ্ছেন, লজ্জায় মনটা খারাপ করিস, ফাতেমা চেয়েছিল দিতে পারলাম না, আনতে পারলাম না, ফলে ফাতেমা না জানি কি ভাব নেবেন, একটা রোগে কষ্ট, এটা আনার ফল খেতে চেয়েছে, আমি দিতে পারলাম না। বাইরে বাবাজিরা, আলী যেই ঘরের কাছে ঢুকছেন, ফাতেমা ঘরের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলছেন, প্রাণের স্বামী রে, আপনি আসুন আসুন আসুন, আমার কাছে আসুন, পাশে বসেন। আলী চিন্তা করছেন, সেই তো ফাতেমা মনে মনে করেছে হয়তো আনার ফল আমার স্বামী নিয়ে আসছে, কিন্তু আমার কাছে আনার ফল নাই, কিভাবে ফাতেমার কাছে গিয়ে বসে, কিভাবে গিয়ে বলি? আলী তাই লজ্জায় লজ্জিত হয়ে ঘরের বারান্দায়, ঘরের বাইরে বসে বলেছেন, প্রাণের স্বামীকে ডেকে বলছে, আলী রে, আপনি চিন্তা করবেন না, আপনি আমার কাছে আসেন, শুনে রেখে দেন, শুনে রেখে দেন, আপনি যখন বাজারে গিয়েছিলেন, বাড়ি আসার কিছু মুহূর্তের আগে আমার আল্লাহ আমার যা অসুস্থ ছিল সঙ্গে মহান আল্লাহ সঙ্গে সঙ্গে ভালো করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
আলী বললেন, ফাতেমা তা তেমন নয়, তুমি মনে করছো হয়তো আমি আনার ফল আনিনি। না, আমি আনার ফল আনছিলাম, কিন্তু পথের মাঝখানে একজন চেয়েছে আর আমি তাকে দিয়েছিলাম, কিন্তু অর্ধেকটা চেয়েছিল, আমি অর্ধেকটা দিলাম। এই ঘটনা যখন বলছে, আলীর ঘরের দরজায় এসে একজন ধাক্কা দিয়ে বলছে, আলী দরজা খুলে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী চিন্তা করছেন, সেই তো সন্ধ্যা ঘেঁষে ঘেঁষে কে আসতে পারে আমার ঘরের দরজায়। আলী গিয়ে দরজাটা খুলে দিলেন, গিয়ে দেখলেন একজন নবীর সাহাবী, যার নাম হলো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী দেখছেন শুধু আসেনি, সে মাথায় একটা ঝুড়ি নিয়ে এসে দুটো ধরে হাত ধরে দাঁড়িয়ে আছে আর বলছেন, আলী ঝুড়িটা নামাও, সব কথা তোমাকে বলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী যেই ঝুড়িটা নামালেন, গুনে গুনে দেখলেন ওই ঝুড়িতে একটা দুটো তিনটে করে 9টা আনার ফল রয়েছে। কটা বললাম? 9টা। আলী বলছে, এটা কার? আনাস বলছে, সব আপনার। বলছে, না, এটা আমার নয়, কখনোই আমার হতে পারে না, নিয়ে যাও। কে দিয়েছে? তার কাছে নিয়ে যাও, 9টা আমার নয়। আনাস বুঝতে পেরেছে, সঙ্গে সঙ্গে জামার পকেট থেকে আর একটা আনার ফল বার করে ঝুড়িতে দিয়ে দিয়েছেন। কটা হলো? ভাইরা বাবাজিরা, এবারে আনাস বলছে, হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি জানি আপনি 9টা নেবেন না। আমরা যখন নবীর কাছে বসেছিলাম, একজন অজানা ব্যক্তি, সুন্দর চেহারা, অনেক আনার ফল নবীর কাছে দিয়ে গিয়েছিল, আর নবী আমাদের একটা করে দিয়েছে, আর আপনার জন্য 10টা পাঠিয়েছে। আমি কারণটা জানতে চেয়েছিলাম, নবী আমার বলল না, তাই আমি তার থেকে একটা আনার ফল লুকিয়ে রেখেছিলাম আপনার মুখ থেকে আমি শোনার জন্য। হে আলী রে, তুমি সত্যি কথা বলবে, আমাদের তো দিয়েছে একটা, তোমার দিয়েছে 10টা, কেন একটু বলবে? কেন দিয়েছে একটু বলবে? হযরত আলী সে সময় বলছিলেন, তাহলে চলো নবীর কাছে যাই, নবী কেন দিয়েছে নবী আমাকে বলবেন। ভাইরা বাবাজিরা, এবারে নবীর কাছে যেই না চলে গেল, নবীর কাছে জিজ্ঞাসা করতেই আমার আপনার শোনা নেই, বললেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা, মিসাল তাদের জন্য তারা যারা আল্লাহ রাস্তায় একটা জিনিস দান করেছে, আমার আল্লাহ বলেছেন ওই জিনিসটাকে আমি আল্লাহ নিয়ে পুষি পালি, আর তার বিনিময়ে 10 গুণ বাড়িয়ে দিয়ে দেই। আমার জামাই আলী পথ থেকে আসছিল, একটা আনার ফল যে আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছে, আমার আল্লাহ খুশি হয়ে এই জান্নাত থেকে 10টা আনার ফল আলীর জন্য পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে। কোরআনের কথা মিথ্যা হতে পারে বলে মনে হয়? আচ্ছা, কারা কারা ভাবছেন মিথ্যা হবে না? হাত তুলে বলেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, কবুল করুক। কোরআনের কথা মিথ্যা হবে না, আপনারা জানেন।